হ্যালো, আমি সুস্মিতা বলছি। আজকের টপিক একটা নতুন ধরনের, যদিও খাদ্যের উপর বেস করে। সেটা হলো ক্যান্সার, একটা রোগ। হ্যাঁ, এই শব্দটা শুনলে আমরা কে না আতঙ্কিত হয়ে উঠি। কিন্তু যাদের পরিবারে এই ধরনের রোগী আছে তাদের তো মানসিকতা আমরা বুঝতে পারি, এবং তাদের জন্যই আমি বিশেষ করে এবং সবার নলেজের মধ্যে রাখার জন্য আমি একটা খাদ্য তালিকার উপরে এই ভিডিওটা করছি। মানে ক্যান্সার রোগীদের কি কি খাওয়া বিশেষভাবে উপযোগী, যখন তারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের জন্য ডাক্তাররা কি কি খাবার বিশেষভাবে প্রেসক্রাইব করে থাকেন খাদ্য তালিকার মধ্যে। হ্যাঁ, সেগুলোর উপরে আমি কিছু বলছি। সেটা হলো শাকসবজি বলতে টমেটো, মটরশুঁটি, গাজর, কুমড়ো, পার্সলে জাতীয় যে সবজিগুলো আছে, এই সবজিগুলো প্রস্টেট ক্যান্সার রোগীদের জন্য ভীষণভাবে উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, প্লাস ভিটামিনও আছে, যে কারণে এই খাবারটা আমরা মনে করি ক্যান্সার রোগীদের জন্য যথেষ্ট উপযোগী। তাছাড়া বাঁধাকপি, ফুলকপি, ব্রকলিও যথেষ্ট ক্যান্সারের ঝুঁকিটা কমায়। এছাড়া বলছে গাজর, শাকসবজি জাতীয় যে খাবারগুলো আছে, শাকসবজি মানে সবুজ শাকসবজি জাতীয় যে খাবারগুলো আছে, ওগুলো পাকস্থলীতে ক্যান্সার হলে সেই পাকস্থলীর ক্যান্সার রোগীদেরকে অনেকটা সাহায্য করে থাকে প্রতিরোধ করতে। হ্যাঁ, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন রয়েছে। ক্যালসিয়াম আর আয়রন থাকাতে এই খাদ্যের মধ্যে গাজর এবং সবুজ জাতীয় শাকসবজির মধ্যে, হ্যাঁ, ক্যালসিয়াম এবং আয়রন থাকাতে ক্যান্সার রোগীদের যথেষ্ট মানে শরীরে শক্তি বাড়িয়ে দিতে সাহায্য করে থাকে এগুলো। হ্যাঁ, তাছাড়া আমরা এখন ফলের উপরে বলতে পারি, ফল এবং শুকনো ফল। হ্যাঁ, ফল বলতে কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাছাড়া আপনার কলা, কিউই, আম, ব্লুবেরি, স্ট্রবেরি, ন্যাশপাতি জাতীয় বিভিন্ন ফল যে আছে, ওর মধ্যে আমরা বিভিন্ন রকম ভিটামিন পেয়ে থাকি। তাছাড়া এই যে ফলগুলো আছে, ফলের মধ্যে যে ভিটামিনটা আছে, সেই ভিটামিনটা যথেষ্ট উপকারী এবং এর মধ্যে যথেষ্ট ফাইবার রয়েছে, এবং ক্যান্সার রোগীদের জন্য এগুলো যথেষ্ট উপকারী। তাছাড়া অ্যাভোকাডো, আখরোট, পেয়ারা, তারপরে আপেল, ডুমুর, হ্যাঁ, আলু বোখরা, শুধু তাই নয়, কিশমিশ খেলে ক্যান্সার রোগীদের শক্তি বৃদ্ধি হয় আর ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করছে। ফলে আমাদের কিছু কিছু মানে খাদ্য রয়েছে যেগুলো ডাক্তাররা খাদ্য তালিকার মধ্যে রেখে দেয়, যে কারণে ক্যান্সারটাকে প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। তাছাড়া ক্যান্সার রোগীদের খাদ্যশস্য তালিকার মধ্যে কিছু কিছু কার্বোহাইড্রেটযুক্ত খাবার রাখা ভীষণভাবে প্রয়োজন। কার্বোহাইড্রেটযুক্ত খাওয়া দাওয়া ক্যান্সার রোগীদের খুবই প্রয়োজন। যেমন আপনার ভাত রয়েছে, নুডলস রয়েছে, পাস্তা রয়েছে, ওটস রয়েছে, বিভিন্ন মানে এমনকি বিভিন্ন শস্য দানার উপরে যে আপনার আটা পাওয়া যায়, সেই আটার রুটি খাওয়া যায়, ভুট্টা খাওয়া যায়, তারপরে বিনস আছে, আলু আছে। এছাড়া দুগ্ধজাত খাবারও দরকার ক্যান্সার রোগীদের, কারণ এইগুলোর মধ্যে যথেষ্ট কার্বোহাইড্রেট রয়েছে। আর পরিমিত পরিমাণে এইবারে একটা যে খাবারের নাম বলছি, যেটা খুবই প্রয়োজনীয় এবং ক্যান্সার রোগীদের খাওয়াটা ভীষণভাবে দরকার। বলছে পরিমিত পরিমাণে যদি মধু খাওয়া যায় তাহলে ক্যান্সার সংক্রামক প্রতিরোধে যথেষ্ট, ক্যান্সার সংক্রমণটা প্রতিরোধ করতে যথেষ্ট সাহায্য করে থাকে এই মধু। কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল যে রয়েছে, সেটা ক্যান্সার প্রতিরোধের জন্য প্রচণ্ডভাবে অতিরিক্ত শক্তিশালী খাবার হিসেবে গণ্য করা হয়। তাহলে মধুটা পরিমিত পরিমাণে খাওয়াটা ঠিক ক্যান্সার রোগীদের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে পয়েন্ট।
তাছাড়া বলছে ক্যান্সার রোগীদের খাবারে প্রোটিন জাতীয় খাবারটাও রাখা দরকার, কারণ সবটাই পরিমিত পরিমাণে রাখা দরকার। যেমন এবং কোনগুলো খেলে যেগুলোর মধ্যে যে উপাদানগুলো আমাদের ক্যান্সার রোগীদেরকে প্রোটেকশন করতে, মানে রোগটা প্রোটেকশন করতে সাহায্য করে থাকে, সেই সব খাবারের উপরে আমরা আলোচনা করছি এবং বলছি ক্যান্সার রোগীদের তাহলে প্রোটিন জাতীয় খাবারটাও মানে খাদ্য তালিকার মধ্যে রাখাটা উচিত। যেমন আপনার চর্বিহীন মাছ, দই, চর্বিহীন মাছ আছে, হ্যাঁ, দই, আপনার মাংস, মুরগির মাংস, ডিম, তারপরে দুগ্ধজাত খাবারগুলো রয়েছে। তাছাড়া রয়েছে বাদাম, ডাল, ছোলা ইত্যাদি। তবে বলছে যে মাছ এবং সয়া জাতীয় খাওয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে, মানে মাছের মধ্যে এবং সয়া জাতীয় খাবারের মধ্যে। আমরা যে সোয়াবিনের ওই বড়িগুলো খাই, যথেষ্ট পরিমাণে এতে প্রোটিন রয়েছে। আর এই প্রোটিনের মধ্যে কি রয়েছে, ভিটামিন বি আছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা প্রোস্টেট ক্যান্সার রোগীদের জন্য ভীষণভাবে সাহায্য করে থাকে এবং ভীষণভাবে এই দুটো খাবার ভালো। তাহলে প্রোস্টেট ক্যান্সার রোগীদের জন্য বিশেষভাবে মাছ এবং সয়া জাতীয় খাবারটা যথেষ্ট উপযোগী। হ্যাঁ, তাছাড়া শস্য দানা বলতে আমরা কি বোঝাচ্ছি, বাদাম, চাল, গমের রুটি, ওটস, এগুলো খাওয়া ভালো। ডাল, ছোলা, বার্লি, কত খাবার আছে, তিসির মতন খাবার। এগুলোর মধ্যে কি রয়েছে, আমরা এই যে ডাল, ছোলা, বার্লির কথা বললাম বা তিসির কথা বললাম, এগুলোর মধ্যেই প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবারটা কি করছে, আমাদের খাদ্য হজম করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাছাড়া বলছে স্বাস্থ্যকর চর্বিটা এবং তেলটা, এবং স্বাস্থ্যকর তেল এবং স্বাস্থ্যকর চর্বিটা ক্যান্সার রোগীদের জন্য ভীষণভাবে উপযোগী। এবং স্বাস্থ্যকর তেলটা তো আমার দরকারই, কারণ আমি যখন রান্না করে খাওয়াবো তখন সামান্য পরিমাণে আমাকে যে কোনো খাবারের মধ্যে তেলের ব্যবহার করতে হবে, এবং সেটা বলছে ভালো তেল এবং স্বাস্থ্যকর চর্বিটা এই রোগীদের জন্য, ক্যান্সার রোগীদের জন্য ভীষণভাবে ভালো এবং ভীষণভাবে সাহায্য করে থাকে। তবে কয়েকটা কথা এখানে বলে দিচ্ছি, যারা নাকি মানে খুব কষ্ট পায়, খেতে পারে না, খুব কষ্ট হয়, তারা একটু স্মুদি খাবারটা খেতে পারে, যেগুলো খুব নরম জাতীয় খাবার, বা নরম করে খাওয়ানোর একটা সুবিধাও রয়েছে। আর তাছাড়া সবচেয়ে বিশেষ সাবধানতা যেটা বলা হচ্ছে, আপনার প্রসেস ফুডটাকে বর্জন করা দরকার ভীষণভাবে। আর তাছাড়া বলছে যে আমরা যে বেক করি না, আমরা মাইক্রোওয়েভেতেও প্রচুর বেক করে করে খাই, কিন্তু বেক করা খাবারটাকে সম্পূর্ণভাবে বর্জন করতে বলা হচ্ছে। ওইটা সম্পূর্ণভাবে খাদ্য তালিকার থেকে মাইনাস করে দেওয়া উচিত ক্যান্সার রোগীদের জন্য, তাদের যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালোভাবে বৃদ্ধি করা যায়। তার উপরে বেস করে ডাক্তাররা বা বিশেষজ্ঞরা একটা খাদ্য তালিকা বা খাদ্য তালিকার চার্ট তৈরি করেছে, যেটা তাদের খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। তাইলে আমরা এই ক্যান্সার রোগীদের খাবারের জন্য কি কি খাবার খাদ্য তালিকায় রাখা উচিত সে সম্পর্কে আমাদের যথেষ্ট নলেজ হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি আমার মঙ্গল, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা রয়েছে। আমিও যাতে ঈশ্বরের কাছে বলি আমি ভালো থাকি। ওকে, নমস্কার।